নুরাইন, হ্যালো আসু। আমি পাগল হয়ে যাব নুরাইন। ওরা দুজন কোথায়? আমি কতগুলো কল দিয়েছি, একবারও ফোন ধরেনি। তুমি কিছু জানো নাকি? আসু তুমি শান্ত হও তো, ওরা ভালো আছে, চিন্তা করো না। আমার বাসায় এসে দুজন মিলে গল্প করবো আর কফি খাবো। কিসের কফি নুরাইন? গলা দিয়ে তো পানিই নামছে না। দেখো ওরা বড় হয়েছে, এখন ওরা ফান করবে, ঘুরে বেড়াবে, আনন্দে মেতে থাকবে, ওদেরকে থাকতে দাও। আর আমরা দুজনে তো এটাই চেয়েছিলাম। সব ঠিকই আছে, তাই বলে কল ধরবে না কেন নুরাইন? তোমার টেনশন হয় না? আরে আসু তুমি শান্ত হও। আসু হানি, আমরাও তো একসময় ওদের মতো ইয়াং ছিলাম, আমরাও তো এমন বাদরামি করেছি, তাহলে বাচ্চারা করলে দোষ কি? আমি শিওর ওরা দুজন একসাথে ঘুরে বেড়াচ্ছে, চিন্তা করো না। তুমি বললেই চিন্তা করা বন্ধ হবে না। আমি আর এসব নিতে পারছি না। মাথা ঠান্ডা করো তো আসু ডার্লিং, শান্ত হও। নুরাইন, পরে কথা বলবো তোমার সাথে। বাই বাই। শেষবার বের করে দেওয়ার ঘটনাটা মনে আছে নিশ্চয়ই? ব্যাপারটা আমার জন্য ভালো কিছু ছিল না, প্লিজ মনে করিয়ে দিও না। তোমাকে বলেছিলাম আমার নেকলেস না নিয়ে এই বাসায় ঢুকবে না। কেন মনে হলো আমি নেকলেস না নিয়ে এসেছি? এটা আজ থেকে তোমার। তুমি এটা আমার জন্য এনেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমার মনে হয় আমি এসব নিয়ে মজা করব? কিন্তু আসো, ও সন্দেহ করবে না তো? ওকে কি উত্তর দেবে তুমি? ওকে নিয়ে ভেবো না, আমি ম্যানেজ করে ফেলবো। তাহলে তো হয়েই গেল। পেছনে ঘোরো। হোল্ড অন। এই তো এলা, আমি অবশ্য ভালো করে পড়াতে পারি না, তবুও দেখো না কেমন লাগছে। খুব সুন্দর লাগছে এলা। তুমি ছাড়া অন্য কেউ পড়লে এত ভালো লাগতো না। অনেক সুন্দর তাই না? অসাধারণ। তুমি আমাকে মাফ করে দিয়েছো তো? অবশ্যই সোনা। চলো মোমেন্টটা সেলিব্রেট করি। আমি তো রেডি, ভেতরে তোমার জন্য ওয়েট করছি। দেরি করো না কিন্তু। ঠিক আছে। শেষমেশ আমার জন্য তুমি চুরি করেছো ইয়াসিন। এখন থেকে তোমাকে নিয়ে আমি পাপেটের মতো খেলবো।